আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মদের ফুলকড়ি। তো আজকে ওখানেই যাচ্ছি। প্রায় তো বাসায় থাকা হয়, আর শিমলা যেহেতু ঢাকা থেকে চলে আসছে, তো এই জন্য ভাবলাম যে আমরা একটু ঘুরতে বের হই। আর আজকে আমরা যাচ্ছি বরিশাল প্ল্যানেট পার্ক। তবে ছোটবেলা থেকে প্ল্যানেট পার্কে আমরা শিশু পার্ক বলেই ডাকতাম আর কি। আর তখন তো ছোটবেলা থেকে প্ল্যানেট পার্ক বলতে পারতাম না, তখন শিশু পার্কে বললেই চিল্লাইতাম। অনেক আসছি এই শিশু পার্কে, তো আর দীর্ঘ প্রায় 10 বছরের বেশি হয়েছে, তারপর আর আসা হয় না। ভাবলাম যে অনেক বছরই শিশু পার্কে যাওয়া হয় না, আর সাজিদে কিন্তু এই প্রথম আসছে শিশু পার্কে। আর শিশু পার্কটা কিন্তু মোটামুটি আগে থেকে সুন্দর হয়েছে, আর ওই কাপটাও কিন্তু নতুন আসছে। মানে আমি নতুন দেখছি, এখন কবে থেকে আসছে সেটা আমি দেখিনি। তবে বাসা থেকে যখনই রেডি হয়ে আসতেছিলাম, তখনই সাজিদ বলছে যে ও ঘোড়ায় চড়বে, তাই ওকে ঘোড়ায় চড়ানোর জন্য ঘোড়ার কাছে নিয়ে আসা হয়েছে। আর শিমলা, সাফা, আমি তিনজনই ঠিক করছি যে দোলনায় চড়বো, যেহেতু অনেক বছর দোলনায় চড়ি নাই। আর এদিক থেকে বিকালের ভিউটা জাস্ট অসম, মানে খুবই সুন্দর লাগতেছে। আর এদিকে কিন্তু সাজিদ রেডি হয়ে বসে পড়ছে ঘোড়ার উপর। তো খালায় ফার্স্টে দাঁড়াইছিল, বলছে যে না থাক, আমি সাথে থাকি। এই জন্য সাফা আর আমি দুজনের সাথে দাঁড়াইছিলাম। আর ওদিকে কিন্তু শিমলা আর আম্মু দুইজনে অচায়ের মতো তাকায় ছিল। লাইট জ্বলে গেছে, ঘোড়ার লাইট, এখন ছেড়ে দিবে। গুলুগুলু তো মহা খুশি, কারণ ও জীবনে প্রথমবার শিশু পার্কে আসছে, আর ঘোড়া কিন্তু প্রথমবারই চড়তেছে। সবাই মিলে একসাথে ঘুরতে গেলে কিন্তু বেশ মজার হয় এবং সময়টা ভালো কাটে। এখন আমরা চলে আসছি দোলনায় চড়তে। ট্রেনে চড়লে কিন্তু মজা লাগবে, ওই যে কি সুন্দর করে গরু দেখ ট্রেন গুলা ঘুরতেছে, সবাই চিল্লাইতেছে, মজা লাগবে কিন্তু ট্রেনে চললে। দেখি এখন আগে ফার্স্টে দোলনায় চড়বো, তারপর দেখি ট্রেনে যদি চড়া যায়। আবার একদম ছোটবেলায় ফিরে গেছি, ভালোই লাগতেছে। দুইটা টিকিট কাটে নিয়েছি, সিমলা তো আগেই নিছে। কত বছর পর যে দোলনায় চড়বো, মজা লাগতেছে, খুব এক্সাইটেড। সাফা, আমি সিমলা। চাপা, আমি এখানে, আমি আগে, তারপর শিমলা, তারপর চাপা, সিরিয়ালে সবাই। আমি বারবার বলছি আমি প্লেনে বসে আছি, তোমরা কেউ বিরক্ত করো না, বুঝতে পারলা? এই ইটালির দিকে যাও, ইটালি। সেই মজা, আমরা উপরে উঠতেছি। এত বছর পর চড়িয়া যে মজাটা পাইছি, এই মজাটা সারা জীবন মনে থাকবে। আমি আর কখনোই আর চড়বো না। আগে যেহেতু সবসময় চড়তাম, এর জন্য অভ্যাস হয়ে গেছিল। আর এখন যেহেতু অনেক বছর পর চড়ছি, আর এখন বোঝ দিয়েছি, হারে হারে টের পাইতে আছি যে কেমন লাগে চড়ার। আগে যখন চড়তে উঠতাম তখন কইতাম যে আল্লাহ গো, আর যেন না থামায়। তো এখন এই অনেক বছর পর চড়ার পর এখন খালি দোলনায় ইয়ে কইতে আছে, আল্লাহ কোন সময় থামাবে। আমার যে পরিমাণ ঘুরাইতেছিল, আর আমার পেটে যে খাওয়ান গুলো ছিল, সব মনে হয় যেন বাইরে এরকম পালা। ভাইরে ভাই, আমি দোলনাইতে নামে কান ধরছি, আর জিন্দিগি তো আর দোলনায় চড়বো না, দরকার হলে এই ট্রেনে চড়বো, কিন্তু দোলনায় আমি আর চড়বো না। নিজের একটু হালকা করার লাগে একটু চূড়ায় উঠতে লইলাম, দেখলাম যে ট্রেন যাইতেছে, একটু ট্রেন দেখতে উঠলাম। ছোটবেলাও এই ট্রেনে কত উঠছি, এখন খালি চাই দেখি। আর এখন কোনো কিছুতেই ওঠার ইচ্ছে নাই, আমার দোলনায় চড়িয়েই আমার হইয়ে গেছে, শরীরটাই পুরো একদম খারাপ হয়ে গেছে। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম যে এই রেল স্টেশনে ওই সেটা দুইটা ছবি তুলি। আর একটু পর তো যেহেতু বাইরেই যাওয়া লাগবে, আর এমনিতে আর কতক্ষণ ঘুরবো এতটুকু জায়গার মধ্যে। তবে এই সাইডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আরো সুন্দর লাগতো যদি দিনের বেলায় আসতাম, তাহলে কিন্তু ভিউটা আরো সুন্দর আসতো। আর এই ডাইনোসরের মুখে লাইট ছোটবেলা থেকে দেখে আসতেছি, সবসময় মুখে লাল একটা লাইট জ্বলে। সবাই কিন্তু আসছি একই সাথে, কিন্তু এখন যে যার মতো আলাদা হয়ে গেছে। আমি কিন্তু শিমলার সাথে আলাদা হয়ে গেছিলাম, এবার আবার শিমলা হারিয়ে গেছে, এবার আমি আবার সাপার সাথে আলাদা হয়ে গেছি। আর আম্মু খালায় আগে তো আলাদা হয়ে গেছে, যেহেতু আমি ভিডিও করতেছি, ছবি তুলতেছি, এর জন্য এক জায়গায় থাকলে অনেক সময় চলে যায়। আমার যে পরিমাণ সময় লাগে, আর এতক্ষণ দাঁড়াই থাকার সময় বা ধৈর্য তাদের নাই। সেই গেট থেকে শুরু করে শিশু পার্কের অর্ধেক পর্যন্ত আসতে আমাদের মাগরিবের আজান হয়ে আধা ঘন্টা ওভার হয়ে গেছে। এখনো শিশু পার্কের অর্ধেক বাকি আছে। যাই হোক, এতক্ষণ স্লো মোশনে চলছে, এখন স্পিড মোডে চলতে হবে, তাই একটু দৌড়ে চলতেছি, ভিডিও করতেছি, ছবি তুলছি, মানে এক লগেই আর কি কাম সারতেছি। এই পর্যন্ত এই ঝুলন্ত নৌকা দেখে আসছি, কিন্তু কখনো চড়া হয় না। কিন্তু একদিন এই ঝুলন্ত নৌকা চড়ে দেখতে হবে এদের স্বাদ কেমন। পার্কের কিছু কিছু জায়গা আমার কাছে বেশ ভালো লাগে, যেমন এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। পুকুর সাইডটা অনেকই সুন্দর লাগতেছে। আর্টিফিশিয়াল এই বকগুলা রাখার জন্য জায়গাটা আরো বেশি ফুইটা উঠছে। যেহেতু পার্কটা ফাঁকা ছিল, এর জন্য আমি আবার আমার মতো দৌড়ে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। বেশ ফাঁকা জায়গা পাইলে ভালোই লাগে, একটু শরম লজ্জা কম লাগে আর কি। যেহেতু ফুল ছেঁড়া নিষেধ, তাও ছবিটা ভালো আনার জন্য একটু ফুল ছিলাম। আর সবসময় সব নিষেধ মানতে হয় না, তাই আমিও মানি না। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন বিদায়ের পালা। তো আমরা কিন্তু সবাই বের হয়ে গেছি। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।